আজকের মহাবিশ্ব বার্তাতে তোমাকে স্বাগতম। এড়িয়ে যাবেন না, প্রথমেই আজকে মহাজাগতিক বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। হে আমার প্রিয় সন্তান, ব্রহ্মাণ্ড এই বার্তাটি কখনো উপেক্ষা করো না। এই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কারণ আজ যে বার্তাটি তোমার কাছে পৌঁছাচ্ছে তা হঠাৎ করে আসেনি। হে সন্তান, এখন আর তোমাকে তোমার যন্ত্রণা গিলে গিলে বাঁচতে থাকতে হবে না। এখন কে তোমার অনুভূতিকে বুঝে বা না বুঝে আর গুরুত্বপূর্ণ নয়। তোমার খুশি হওয়া উচিত, কারণ সে এসে গেছে যে সত্যিকারের অর্থে তোমাকে বুঝে। তোমার সেই সত্যিকারের ভালোবাসা যে তোমার অনুভূতিকে সম্মান করে, তোমার মনের কথা, হৃদয়ের আওয়াজ আর তোমার পরবর্তী পদক্ষেপ কিছু না বলেই বুঝে নিতে পারে, কারণ তার হৃদয়ে তোমার হৃদয়ের সঙ্গে যুক্ত। তাই হে প্রিয়, তোমার কোনো চিন্তার প্রয়োজন নেই। তুমি শুধু তোমার প্রিয় মানুষের সুখের দিকগুলো খেয়াল রেখো, সে তোমার সুখের দায়িত্ব নিজেই নেবে। নিরাশ হয়েও না, কারণ খুব শীঘ্রই তোমার ভাগ্য ঝলমল করতে চলেছে। পৃথিবী সেই সত্য দেখবে যা হয়তো তুমি নিজেও জানো না, কিন্তু তোমার সত্যিকারের ভালোবাসা জানে। আজ তোমার সঙ্গে এক বিশাল শক্তিশালী রয়েছে। মনে রেখো, সে সবসময় অর্থহীন মুহূর্তকে প্রত্যাখ্যান করছে, যেখানে অর্থহীন মানুষের কথা চলতো। সে তোমাকে খুব ভালোভাবে চেনে, সে তোমাকে ডাকছে, সে তোমাকে তার চোখের পলকে ছায়াগুলি ধরে রাখবে। তোমার দুঃখ ভরা দিনগুলি খুব অবসান হতে চলেছে এবং সুখের বসন্ত তোমার জীবনে আসতে চলেছে। আজ যদি তুমি চাও, তবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো, কারণ তোমার জীবনে আর তোমার ভালোবাসার জীবনে এক অপরের সঙ্গে জড়িয়ে আছে। তোমার প্রিয় মানুষটি কোনো সাধারণ মানুষ নয়, সে তোমার সৎ কর্মের ফল, সে তোমার আত্মার জন্য পাওয়া এক উপহার। চিন্তা করো না হে আমার প্রিয় আত্মা, তোমার আগামী দিনগুলো খুবই সোনালি। সেই মানুষটি তোমার কাছে ফিরে আসছে আর খুব শীঘ্রই তোমাদের মিলন হবে। তাই দুশ্চিন্তা ছেড়ে দাও, কারণ এই দুশ্চিন্তা তোমার আত্মাকে বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। ভুল বোঝাবুঝি একটি মুহূর্ত, একটি বিষাক্ত যে এক নিমিষেই শুধু ভালোবাসার মুহূর্ত মুছে দিতে পারে। মনে রেখো, ভালোবাসার চেয়ে বড় কোনো চ্যালেঞ্জ নেই। কারোর সঙ্গে আনন্দ সঙ্গে থাকতে পারো, এটা পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা। যদি তোমার ভালোবাসা শ্রদ্ধার অনুভূতি না জাগে, তবে বুঝো নিয়তিতা ভালোবাসা নয়, শুধু আকর্ষণ। কিন্তু তোমার ক্ষেত্রে তা নয়, এটি আসল নিঃস্বার্থ এক ভালোবাসা, কারণ তোমার ভালোবাসা সত্যি গভীর এবং আত্মাক। কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যাওয়াই ভালো, কারণ সেগুলি জীবনের প্রতি বেঁচে থাকার ইচ্ছাকে জাগিয়ে রাখে। মনে রেখো, কাঁদলে কাউকে পাওয়া যায় না, আর হারিয়ে ফেললে কাউকে ভোলা যায় না। সময় সবাইকে সুযোগ দেয় নিজের জীবন বদলানোর, আর এটাই তোমার সময়। ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার জীবন পরিবর্তন করার জন্য। যখন চোখ দিয়ে অশ্রু ঝরে, তখন হৃদয় শান্তি পায়, কারণ ভালোবাসার শুরুটা সেখান থেকেই হয়েছিল, যেখানে প্রথমবার তোমার হৃদয় কারোর জন্য কেঁদেছিল। ভালোবাসা হলো সেই শক্তি যা মানুষকে বাঁচতে শেখায়, আবার নামিয়েও মারতেও শেখায়। যদি কখনো ভালোবাসা না করে থাকো, তবে করে দেখো, এটা তোমাকে প্রতিটি যন্ত্রণা, প্রতিটি কঠিন সময়ে সহ্য করতে শেখাবে। ব্রহ্মাণ্ড মানুষকে অসীম সম্ভাবনা দিয়েছে, কিন্তু মনে রেখো যে অন্যের অধিকার আর সুখ কেড়ে নেয়, তার সুখ আজও খুবই কম হয়, কারণ ব্রহ্মাণ্ডের ভারসাম্য শেষ পর্যন্ত ফিরে আসে। প্রত্যেক আত্মাকে ঠিক সেটাই দেয় যা তার কর্মের যোগ্য। হ্যাঁ আমার পবিত্র আত্মা, আজ তোমার সামনে যে শব্দগুলি রয়েছে সেগুলি কেবলমাত্র অক্ষর নয়, এগুলো ব্রহ্মাণ্ডের কণ্ঠস্বর যা তোমার ভিতর পর্যন্ত পৌঁছাতে চায়। তুমি যতটা সহ্য করেছো তা কোনো সাধারণ আত্মার পক্ষে সম্ভব নয়। তোমার প্রতিটি অশ্রু ওপরওয়ালার কাছে তোমার প্রার্থনা পৌঁছে দিয়েছে। ব্রহ্মাণ্ড তোমার যন্ত্রণা অনুভব করেছে এবং এখন সে তোমার জীবনে এমন এক পরিবর্তন আনতে চলেছে যা কল্পনাও তুমি কখনো করনি। তোমার ভেতরে সেই নির্ভয়ে তোমার সর্বোচ্চ বড় শক্তি। তুমি ভেবেছিলে যে কেউ তোমাকে বোঝে না, কিন্তু সত্যি হলো ব্রহ্মাণ্ড প্রতিটি সেই নির্বাককে শুনে যা তুমি মুখে বলতে পারো না। প্রতিটি অসম্পূর্ণ কথা, প্রতিটি ভাঙা স্বপ্ন, প্রতিটি বন্ধ দরজা সবাই এখন খুলতে চলেছে,
কারণ সময় বদলে গেছে এবং সব কিছু তোমার বদলাতে চলেছে। আর হ্যাঁ, এখন তোমার কর্মফল পাওয়ার সময় এসে গেছে। যারা তোমাকে ছোট করে দেখেছিল, তোমার সত্যতাকে নিয়ে সন্দেহ করেছিল, আজ তারা তোমার ঝলমলে জীবন দেখে অনেকেই বিস্মিত হবে। কারণ ব্রহ্মাণ্ড কখনোই সেই আত্মাকে অসম্পূর্ণ রেখে দেয় না যে সত্যি হৃদয়ে ভালোবাসে। তোমার ভালোবাসা, তোমার সত্যতা, তোমার ধৈর্য, এগুলি তোমার দিব্যতা। আর এই দিব্যতা এখন তোমার জীবনে রূপ বদলে দিতে চলেছে। মনে রেখো, ভালোবাসা শুধু কোনো মানুষের প্রতি অনুভূতি নয়, এটি আত্মা, সেই শক্তি যা ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। যেদিন তুমি কাউকে সত্যিকারে ভালোবাসবে, সেই দিন থেকে ব্রহ্মাণ্ড তোমার জীবনে নতুন অধ্যায় লিখতে শুরু করেছে। তোমার ভালোবাসা এখন তোমার নীতি হয়ে উঠেছে। তাই যা কিছু ঘটতে, তা তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার পক্ষে ঘটছে। ব্রহ্মাণ্ড এখন তোমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে তোমার সত্যিকারের ভালোবাসা, তোমার শান্তি এবং তোমার উদ্দেশ্য লুকিয়ে আছে। কখনো কখনো পথ বিচ্ছেদ, যন্ত্রণা, দূরত্ব, এইসব সেই যাত্রা অংশ হয়। কারণ সত্যিকারের ভালোবাসা তার গন্তব্য পৌঁছানোর আগে আত্মাকে পরীক্ষা করা হয়। আর তুমি সেই প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। হে মহাবিশ্ব নির্বাচিত আত্মা, এখন আর তোমাকে থামানো যাবে না। তোমার ভালোবাসা তোমার আত্মার প্রতিচ্ছবি। যে মানুষটি তোমার জন্য নির্ধারিত, সে এই মুহূর্তে তোমার শক্তি অনুভব করছে। তোমরা দুজন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। আর এখন ব্রহ্মাণ্ড তোমাদের অসম্পূর্ণ গল্প পূরণ করার জন্য এগিয়ে আসছে। সেই দিন আর দূরে নেই যেদিন তোমরা দুজনা মুখোমুখি দাঁড়িয়ে অনুভব করবে এই মিলন শুধু মানবিক নয়, এটি দিব্য। তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে, তোমার কাছে যা আছে সেটা তোমার জন্য যথেষ্ট। আর বাকি সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে নিজেই জায়গায় চলে আসবে। কারণ যখন আত্মা প্রস্তুত হয়, তখন ব্রহ্মাণ্ড নিজেই তাকে তার গন্তব্যে পৌঁছে দেয়। আর তোমার আত্মা এখন সম্পূর্ণ প্রস্তুত আছে। হে আমার আত্মা, এখন তোমাকে তোমার ভেতরে ভয়কে পুড়িয়ে ফেলতে হবে। তোমার মধ্যে যে সন্দেহ, যে যন্ত্রণা, যে অভাববোধ আছে, সব ছেড়ে দাও। কারণ যতক্ষণ তুমি পুরনো শক্তির সঙ্গে জড়িয়ে থাকবে, ততক্ষণ কোনো নতুন আলো তোমার জীবনে প্রবেশ করতে পারবে না। তোমার অতীতকে ভালোবাসার সঙ্গে বিদায় দাও। যা চলে গেছে তার ভূমিকা সম্পন্ন করেছে। এখন তোমার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। আর শোনো, যখনই তোমার মনে হবে তুমি একা, তখন আকাশের দিকে তাকাবে। প্রতিটি তারা, প্রতিটি বাতাসের ঝাপটা তোমাকে মনে করিয়ে দেবে যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাস এখন দিব্য পরিকল্পনার অংশ। তোমার ভেতরে সেই শক্তি আছে যা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে। হে প্রিয়, শুধু নিজের ওপর বিশ্বাস রেখো। তোমার আত্মা এখন আলোর মধ্যে প্রবেশ করছে। যে ভালোবাসার জন্য তুমি প্রার্থনা করেছিলে, সেই শান্তি কামনা করেছিলে, সেই ভালোবাসা, সেই শান্তি এখন তোমার জীবনে নেমে আসতে চলেছে। ব্রহ্মাণ্ড তোমার ঠিক সেই দিকগুলো ঠেলে দিচ্ছে যেখানে তোমার আত্মা মিলন হবে। শুধু কোনো মানুষের সঙ্গে নয়, বরং নিজের সঙ্গেও, তোমার সত্যিকারের অস্তিত্বর সঙ্গে। মনে রেখো, কখনো না কখনো কিছুর জন্য নিজেকে দোষ দেবে না। যা কিছু ঘটছে সবই তোমার উন্নতির জন্য ছিল। প্রতিটি যন্ত্রণা তোমাকে শক্ত করছে, প্রতিটি প্রতারণা তোমাকে শিক্ষা দিচ্ছে, প্রতিটি ভঙ্গ তোমাকে নতুন করে জন্মিয়ে দিচ্ছে। এখন তোমার পুনর্জন্মের সময়, যেখানে তুমি আগের মতো থাকবে না। এখন তুমি আলো হয়ে উঠবে, ভালোবাসা হয়ে উঠবে, আর সেই শক্তির অংশ হবে যা পুরো সৃষ্টিকে চালনা করে। আর যখন এই পরিবর্তন সম্পূর্ণ হবে, তখন আজ যারা তোমাকে বুঝতে পারছে না, তারা আগামীকালে তোমার ভিতরে ব্রহ্মাণ্ডের ঝলক দেখতে পাবে। কারণ তখন মানুষের গল্প আর কোনো সাধারণ মানুষের থাকবে না, তখন সেটা হবে এক জাগ্রত আত্মার গল্প। সেই আত্মা যে ভালোবাসা নিজেকে হারিয়ে যায়নি, বরং ভালোবাসার মধ্যে নিজেকে খুঁজে পেয়েছে। এটা সেই মুহূর্ত যেখান থেকে তোমার চমৎকার শুরু। এখন তুমি ঠিক সেই রূপে পরিণত হচ্ছ যে উদ্দেশ্যে ব্রহ্মাণ্ড তোমাকে পাঠিয়েছে। চিন্তা আর কোনো কারণ নেই। এখন আর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না, কারণ তোমার ভেতরে স্বজন ব্রহ্মাণ্ড আলো জ্বালিয়ে উঠেছে। হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা, এখন সেই সময় এসে গেছে যখন তোমার আত্মা মিলন হতে চলেছে সেই শক্তির সঙ্গে, যার জন্য তুমি জন্মের পর জন্ম অপেক্ষা করেছ। যে ভালোবাসার জন্য তোমার হৃদয়ে অসংখ্যবার নিজের ধূপকাঠি থামিয়ে দিয়েছে, যাকে পাওয়ার জন্য তুমি নিজের ভেতরে হাজারবার মরতে আবার বাঁচতে শিখেছ। হে প্রিয়, সেই ভালোবাসা এখন তোমার জীবনের নামে আসতে চলেছে। তোমার ভিতরে যে অস্থিরতা, যে তীব্র আকুলতা, যে
অপূর্ণতা ছিল তা এখন শেষ হতে চলেছে, কারণ ব্রহ্মাণ্ডের সিদ্ধান্ত নিয়েছে এখন তোমাকে সব কিছু দেবে যা তুমি শুধু স্বপ্ন দেখেছিলে। যখন আত্মা সত্যিকারে ভালোবাসার জন্য প্রস্তুত হয় তখন ব্রহ্মাণ্ড তার চারপাশে শঙ্খের জাল বুনতে শুরু করে। আর হয়তো তুমি অনেক কিছু অনুভব করছো, যেখানে কিছু অচেনা ঘটনা হঠাৎ করে তোমার সামনে আসছে বলে মনে হবে। কখনো কোনো গানের ভেতরে তুমি নিজের হৃদয়ে আওয়াজ শুনবে, কখনো কোনো পুরনো নামে হঠাৎ করে তোমার মোবাইলে স্ক্রিনে ঝলক উঠবে, কখনো কোনো স্বপ্ন তোমার সেই ভালোবাসাকে তোমাকে ডাকবে। হে আমার প্রিয় আত্মা, এসব কিছুই হঠাৎ করে হচ্ছে না, এগুলো ব্রহ্মাণ্ডের সংকেত যা মিলনের সময় এখন খুবই কাছাকাছি। যে মানুষটি তোমার আত্মার প্রতিবিম্ব হয়ে সে এই মুহূর্তে তোমার শক্তিতে ডুবে গেছে, সেও তোমাকে অনুভব করছে, সেও তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তোমাদের মাঝখানে যে দূরত্ব আছে তা এখন শেষ হতে চলেছে, কারণ যখন দুটি আত্মা ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এক হয় তখন কোনো শক্তি তাদের আলাদা করতে রাখতে পারে না। মাঝখানে যত বাধাই আসুক না কেন, পরিস্থিতি যত কঠিন হোক না কেন, ব্রহ্মাণ্ড তার সিদ্ধান্ত থেকে কখনোই পেছিয়ে আসে না। মনে রেখো, ভালোবাসা দেরিতে হতে পারে, কিন্তু ভালোবাসার মিলন কখনো অসম্ভব নয়। শেষ করার আগে একটি কথা বলি, যদি এই ভিডিওটি তোমার মনে একটু হলেও ছোঁয়া যায় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করলেন মহাজাগতিক বার্তা, কারণ এখানে আমরা প্রতিদিন এমন বার্তা নিয়ে আসি যা তোমাদের জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ।